তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য নতুন একটা গল্প আনছি। তো চলো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। ক্যান্টিনের টেবিলে 4টা চায়ের কাপ, ধোয়া উঠছে, বাইরে বিকেলের রোদ নরম হয়ে আসছে, আর ভিতরের 4টা গলা একসাথে ফেটে পড়েছে হাসিতে। ফারহান, রাফি, জাবের, তাহমিদ, বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের 4 মূর্তিমান আতঙ্ক। আজকের হাসির কারণটা অবশ্য অন্য। ফারহান চুপচাপ বসে আছে, কিন্তু তার চোখের ভিতর যেন 100টা জোনাকি জ্বলছে। কিরে শালা, মুখে কুলু বেটেছিস কেন? জাবের চায়ের কাপ নামিয়ে ফারহানের কাঁধে ধাক্কা দিল। ঘটনা কি, খুলে বল। রাফি হাসতে হাসতে বলল, ঘটনা আর কি, আমাদের ফারহান ভাই আজকে বাঘের মুখে মাথা দিয়েছে, সারিকাকে প্রপোজ করে দিয়েছে। তাহমিদের চোখ বড় বড় হয়ে গেল। কি বলিস? আর সারিকা? ও। ফারহানের পকেট থেকে ফোন বের করে লক স্ক্রিনে একটা মেসেজ জলজল করছে, বাসায় পৌঁছে কল দিও। এক মুহূর্তের নীরবতা, তারপর ক্যান্টিন কাঁপিয়ে 4 জনের চিৎকার। পাশের টেবিলের জুনিয়ররা পর্যন্ত ঘুরে তাকালো। জাবের টেবিল থাপড়াতে লাগলো, বলল, ট্রিট দে বন্ধু। ফারহান লজ্জায় মাথা নিচু করে ফেললো। এই লজ্জাটুকু তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। 3 বছর ধরে যে মেয়েকে দূর থেকে দেখেছে, লাইব্রেরি কর্নারের বইয়ের আড়াল থেকে চুরি করে তাকিয়েছে, আজ সেই মেয়েটা তার। তাহমিদ গলাটা গম্ভীর করে বলল, শোন, প্রেম করবি কর, কিন্তু শুক্রবারের ফুটসাল মিস দিলে তোর খবর আছে। বন্ধুত্বের ওপর কোনো মেয়ের ছায়া পড়তে দিব না। ফারহান হাত বাড়িয়ে 3 জনের হাত চেপে ধরল। তোরা আমার শ্বাস, সারিকা আমার জীবন। শ্বাস ছাড়া জীবন চলে না, আর জীবন ছাড়া শ্বাসের দাম নেই। তোদের ছাড়া আমি কিছু না। কথা শেষ হতে না হতেই পেছন থেকে মিষ্টি একটা গলা ভেসে এলো। এই যে মিস্টার ফারহান, শুনলাম কে নাকি ট্রিট দিচ্ছে। সারিকা পরনে আকাশি রঙের কামিজ, চোখে কাজল, ঠোঁটে সেই চিরচেনা দুষ্টু হাসি। তার পেছনে ওর বান্ধবীরা দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। পুরো ক্যান্টিনের বাতাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। রাফি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। আরে ভাবি যে, বসেন। সারিকা গাল লাল হয়ে গেল। ধুর, আপনারা কি শুরু করলেন? ফারহান উঠে দাঁড়ালো, বুকের ভিতর হাতুড়ি পিটাচ্ছে, কিন্তু আজ আর সেই ভয় নেই। সে জানে এই হাতটা ধরার জন্য সে এতদিন অপেক্ষা করেছে। ফারহান বলল, চলো, আজ তেহেরি আমার তরফ থেকে সবার জন্য। সেদিন সন্ধ্যাটা ছিল অন্যরকম। টিএসসির মাঠে গোল হয়ে বসা, রবীন্দ্রনাথ সরোবরে পাশাপাশি হাঁটা, হঠাৎ সারিকার আঙ্গুলের সাথে ফারহানের আঙ্গুলের ছুঁয়ে যাওয়া। কোনো কথা ছিল না, তবু হাজারটা কথা হয়ে গিয়েছিল। রাতে নিজের ঘরে ফিরে ফারহান জানালাটা খুলে দিল। বাইরের জ্যোৎস্না। সে ডায়েরি টেনে নিয়ে লিখলো, আজকের পর থেকে আমার সব ডায়েরির পাতা সারিকার নামে। মনে হচ্ছে জীবনটা এইমাত্র শুরু। গাইস, পার্ট 1 আমি এইটুকুই দিতেছি। পার্ট 2 আমি খুবই শীঘ্রই আয়না করবো, তোমরা বেশি চিন্তা করো না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।